সবাইকে জয়গুরু জানিয়ে আজকে সুশীল দাদার আহ্বানে আমি আমার জীবনের ইষ্ট প্রসঙ্গে ঠাকুরকে নিয়ে চলার দু একটি কথা বলার চেষ্টা করছি। আমার দীক্ষা হয়েছে 2006-এ। আমি যখন দীক্ষা নেই, আমার শ্বশুরবাড়িতেই দীক্ষা হয়েছে। শ্বশুরবাড়িতে একযোগেই দীক্ষা নিয়েছি। তারপর থেকেই চলার জীবনের দু একটি ঘটনা আমি বলব। ঠাকুরের অসীম দয়া, তাকে ধরলে কিভাবে হয় তার দু একটি ঘটনা বলছি। ঠাকুর যখন বলেছেন যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আমি একজন সাধারণ একটা ডক্টরের অ্যাসিস্ট্যান্টে কাজ করি। প্রথমে ছিলাম চাইল্ড স্পেশালিস্টের কাছে। তখনকার সময় অনুযায়ী অতটা হয়তো হয়ে উঠতে পারিনি। তারপর থেকে এখন বর্তমান তমলুকের অরো এমআরআই সেন্টার বলে একটি জায়গায় আমি কাজ করি। সেই জায়গায় হয়তো ঠাকুরই আমাকে নিয়ে এসেছেন এবং এইখান থেকেই আমার জীবনের চলার উত্থান। সুনীতা বললেন যে ঠাকুরকে ধরার পর তোমার জীবনের কি পরিবর্তন, সেইটুকু বললে ভালো। আমার ঘর বাড়ি ছিল না, ঠাকুরকে ধরে তার মধ্য দিয়েই ঘর বাড়ি হয়েছে এবং চলার উন্নতি হয়েছে। এই কয়েক বছর আগে একটা আমফান ঝড় বলে একটা হয়েছিল। সেই সময়, সেই ঝড়ের সময় আমরা সেন্টারে কাজ করি। কাজ করতে করতে হঠাৎ বলে তোমরা বাড়ি চলে যাও। তো এই ঝড়ের মধ্যে দিয়ে আসবো কি করে? আর বাড়ি না এলেও তখন আমার বাড়িতে অ্যাজবেস্টারের ঘর। বাড়িতে খুব চিন্তা করছে। তো ওই ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে আসছি। নাম করলে যে কি হয় তার একদম জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি। নাম করে আসছি, নাম করতে করতে পিছন দিয়ে তাকাচ্ছি, গাছপালা পড়ে যাচ্ছে। আমরা সামনে দিয়ে আসছি, আস্তে আস্তে ঘর ঢুকলাম, ঘরের সামনে গাছ পড়ে গেল। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুরের কাছে এসেই প্রণাম করলাম, করে যে ঠাকুর আপনার অসীম দয়া, না হলে হয়তো রাস্তায় আটকায় পড়ে যেতাম এই এই ঝড় বিপদের দিনে। তখন পরের দিন ঘটনাটা ঋত্বিক দেবতাকে জানালাম। ঋত্বিক দেব বলল যে ঠিক আছে, ঠাকুরের দয়া তুমি পেয়েছো, কিন্তু এই রকম পরিস্থিতিতে তোমার আসাটা হয়তো উচিত হয়নি। তিনি দয়া করেছেন। ঠিক এইরকমই লকডাউন এসছিল, করোনা ভাইরাস ছিল। এই করোনা ভাইরাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, নার্সিংহোম বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের প্রতিষ্ঠান, ঠাকুরের কি দয়া জানি না, প্রতিদিন খোলা ছিল। এবং সেখানে আমার দায়িত্ব পড়ে তুমি গেটে থাকবে, সেই অ্যাপ্রন পরে গেটে থাকা, গরমে কিন্তু নাম করতাম, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করতাম। নামের মধ্য দিয়েই কখন যে টাইম চলে যেত, কখন যে কি দিনের পর দিন চলে যেত বুঝতেই পারতাম না। নামের মধ্যে দিয়ে নাম করতে করতে একটা জিনিস ধরতে পারতাম, কোনো অসুস্থ পেশেন্ট এলেই বলে দিতাম যে বাবা তুমি হসপিটালে ভর্তি হও, তারপরে এসে পরীক্ষা করবে। এরকম করেই চলছে। এবং আমার ঋত্বিক দেবতার নির্দেশ ছিল যে তুমি যে প্রতিষ্ঠানে কাজ করছো, সেই প্রতিষ্ঠানে একজন একজন করে যাতে দীক্ষা হয়, তার রাস্তা তোমার তৈরি করতে হবে। তা আমি প্রথম ধরি আমার মালিক, তিনি একজন ডাক্তার, ডক্টর সুমির চক্রবর্তী। তেনাকে যাজন করতাম, ঠাকুরের কথা দু চারটা বলতে 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 একদিন বললো তাহলে বাড়িতে একদিন সৎসঙ্গ দেওয়া হোক। ওই প্রতিষ্ঠানেই সৎসঙ্গ দিলেন। তারপরে দীক্ষা নেওয়ার কথা বলা হলো, উনি রাজি হলেন, কিন্তু ওনার মা কিছুতেই রাজি হচ্ছে না। এবার মাকে টপকে উনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরেই উনি এখন যেটা অনুভব করছেন যে ঠাকুর না হলে আমরা বাঁচতাম, ঠাকুর না হলে আমি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারতাম না। তাই তার যে কি দয়া, সে দয়া বলে শেষ করা যায় না। ঠিক ওনাকে ধরেই, ঠাকুরের ধরেই চলছি বলে হয়তো আমার জীবনের বহু উন্নতি হয়েছে।
বাড়িতে উপজেলা কেন্দ্র হয়েছে এবং প্রতি মাসে 50-60 জন ইষ্টভীতি জমা দিয়ে যায় এবং ডিপি ওয়ার্কের কাজ সপ্তাহে একদিন করে করি। ঠাকুরের আশীর্বাদে আনন্দেই চলছে। দুঃখ হলেও আনন্দে আমরা ভরপুর হয়ে থাকি। তাই ঠাকুরের দয়ার মধ্যে আরেকটি ঘটনা বলে আমি শেষ করছি। আমি দেওঘর গিয়েছিলাম 125তম উৎসবে। তখন দাদা ছিলেন। সবাই লাইন দিয়ে প্রণাম করছে, আমিও লাইনে দাঁড়িয়েছি। আমার মনের মধ্যে একটা কি জাগলো যে আমি যখন প্রণাম করব উনি কি আমার দিকে তাকাবেন? ঠিক লাইনে অর্ঘ্য দিয়ে প্রণাম করতে গেছি, উনি এমন ভাবে তাকালেন, আমার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল যে তিনি সত্যি আমার ওই মনের কথাটা উনি শুনেছেন। না হলে আমার মধ্যে এই পরিবর্তন আসতো না। এটাও ঋত্বিক দেবতাকে এসে বললাম, বলতেই ঋত্বিক দেব বললেন, হ্যাঁ, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসাই সব। তাই এখনো পর্যন্ত আমার পরিবার বা আমার পারিপার্শ্বিক সমাজ প্রতিবেশী সবাই প্রত্যেকে একজন একজন করে দীক্ষা হচ্ছে। দীক্ষার মধ্য দিয়ে সবাই আনন্দে আছে। এবং এই কদিন আগে আমার এক বন্ধুর বাড়িতে সৎসঙ্গ হলো। সেই সৎসঙ্গে কিছু জনের দীক্ষা হলো। তাই আমার ঠাকুরকে নিয়ে চলার যে কথাগুলো হয়তো ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটির মধ্য দিয়ে আমি চলছি। চলার মধ্য দিয়ে এই যেমন প্রত্যেক দিন আমার কাজ রাত্রিবেলাটা ডাক্তারবাবুকে দিয়ে বাড়ি আসা। তাই ওই নাম করতে করতে আসি। বিপদ আপদ অনেক কিছু থাকে, কিন্তু আমার মধ্যে সেরকম কিছু ফিলিং হয় না। আমি ঠিক ঠাকুরের নাম করতে করতে বাড়ি চলে আসি। বাড়িতে ছেলে, মেয়ে, আমার স্ত্রী, আমি। তার মধ্যে 3 জনের স্বস্তিনী নেওয়া। মেয়ে ক্লাস 10-এ পড়ছে। এবার ঋত্বিক দেবতাকে বললাম, মেয়ের স্বস্তিনী নেওয়া দরকার আছে। বলে ঠিক আছে, বাচ্চা ছেলে, আচ্ছা ওকে নিরামিষ খেতে বলো। নিরামিষ খেতে খেতে তারপর স্বস্তিনী নেওয়া হবে। এই চেষ্টা চলছে, ঠাকুরের হওয়ার চেষ্টা চলছে। আর এতদিন আমি যতদিন লকডাউন হয়েছে প্রত্যেকদিন আমি সৎসঙ্গে থাকার চেষ্টা করি। 2-1 দিন হয়তো থাকতে পারি না। সুশীলদার কথা বলে শেষ করা যায় না। সুশীলদা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। যেমন মোটরসাইকেল চলতে গেলে আমরা এই যে ঠাকুরের নাম করতে হয় সেটা সুশীলদার কাছ থেকেই পেয়েছি। কারণ সুশীলদা একদিন বলেছিলেন যে এই যে গাড়ি চালিয়ে যাচ্ছি, চাকার তলায় কত পোকামাকড় হয়তো মারা যাচ্ছে। সেখানে আমাদের মধ্যে একটা ঠাকুরেরই বলা আছে যে পারতপক্ষে একটা পিপীলিকাকেও এড়িয়েছিও, কেন তার মধ্যেও আমি আছি। তাই কন্টিনিউ নাম করতে বলতেন। সেজন্য এখনো পর্যন্ত আমি যখন কাজে যাই, আমি গাড়িতে উঠলেই নাম করি। সুশীলদার কথাটা আমার মনেই থাকে। বেশি কিছু বলবো না, কারণ সুশীলদা আমাকে কালকে চেম্বার করতে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে করতে তখন বলেছেন। আমি বললাম, ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব। হ্যাঁ, সবাইকে জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয়গুরু, জয়গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর। এই যে মানে নিজেদের উপলব্ধি, নিজেদের উপলব্ধি মানুষকে শোনালে কি হয়। এই যে দেখুন, আমি কোনো এক কথার ছলে আমি বলেছিলাম যে গাড়িতে উঠে নাম করতে করতে যাই। সত্যি মানে এমন এমন সময় আসে যে আমারও খুব ব্যস্ততা আছে, আর রাস্তা দিয়ে দেখছি শুধু পিঁপড়েগুলো পারাপার হচ্ছে, ওদের গায়ের উপর দিয়ে চলে গেলে খুব কষ্ট লাগে। একটা প্রাণী মরে গেল আমার কারণে, খুব কষ্ট লাগে। তা দেখেছি নাম করলে, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমি একসময় মেটিয়া ব্রুজ দিয়ে আসতাম, আর মেটিয়া ব্রুজে যারা গেছেন তারা জানেন ওখানকার মানুষ রাস্তার এদিক ওদিক থেকে পার হয় না, এমনি সামনের দিকে তাকিয়ে পারে, মানে যাচ্ছে যেদিকে পারে। গাড়ি আসলো কি, মানে ওদের কথা হচ্ছে গাড়ির দায়বদ্ধতা, গাড়ি আমাকে বাঁচিয়ে যাবে, মানে আমি গাড়িকে বাঁচিয়ে চলবো না। তো এরকম আসতাম,
তো এই যখন কারখানা থেকে সাইকেলটা নিয়ে বেরোতাম, তো গেটের কাছে আসলেই তো মেন গেট দিয়ে যেই বের হতাম তখন ভিড়, আমি ওই নাম করতাম। আর নাম করতে করতে কেমন যেন মনে হতো কেউ যেন সামনের থেকে ভিড়টাকে সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করে দিয়েছে, যেটা আমার উপলব্ধি, আমি দেখেছি। এরকম রাস্তায় চলতে গিয়ে এই পিঁপড়ে মরবে, এটা একটা খুব কষ্টকর, এরকম নাম করি। তাতে কি হয়, হয়তো কখনো একটা চাপা পড়ে যায়, হ্যাঁ সেটা দেখা যায় না, হয়তো কাজ ঘেঁষে চলে যায়, এরকমও হয়। কিন্তু তারাও রক্ষা পায়, আমিও রক্ষা পাই। জীব হত্যা তো পাপ, মহাপাপ, সে তার থেকে আমি একটু রক্ষা পাই। এই কথাটা আমার উপলব্ধিটা বললাম, একটা মানুষের জীবন এই যে পাল্টে গেল। তার মানে এই আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের উপলব্ধি, আমাদের যে ঠাকুরের দয়া, এগুলো মানুষের সামনে তুলে ধরলে অনেক মানুষ উপকৃত হন। অনেক মানুষ, কত মানুষ এখানে আছেন যারা আমি অনেককে জানি, যারা এই যেমন আমার রমা মা, এখানে থাকতে থাকতে তিনি স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করার অনুপ্রেরণা পেয়েছেন দাদাদের মায়েদের কাছ থেকে শুনে শুনে। কত মানুষ তারা স্বস্ত্যয়নী ব্রত নিয়েছেন। কেউ আচার্য ভীতি করতেন না, আচার্য ভীতি করেন। আমাকে জিজ্ঞাসা করেন যে বাণী পাঠে কেমন করে করতে হবে, আমাকে অনেক সময় মেসেজ করে ফোন করে জিজ্ঞাসা করেন, দাদা এই কথাটা কেমন করে বলবো। মানে এই আমাদের উপলব্ধিগুলো, এবং সে উপলব্ধি যেন মানে ঠিক নিষ্ঠা এবং কি বলবো একদম অনুকরণীয় হয়, এমনতর উপলব্ধি আমরা তুলে ধরি, তাতে মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়। আর সব মানুষকে নিয়ে তো আমিও মানুষ, সবাইকে নিয়েই তো আমি, এখানে যদি কেউ না থাকে তাহলে আমি একা বক বক করতে পারি না। এতগুলো মানুষ থাকেন তাই আমি কিছু বলি বা আমি কিছু পরিবেশন করতে পারি। আমাদের প্রত্যেকের, মানুষ আমাদের সম্পদ, মানুষ নিয়ে চলা, জগৎ নিয়ে চলা, এটাই আমাদের সম্পদ। যেরকম আমার গোকুলদার জন্য প্রার্থনা করি, তার জীবন আরো থেকে আরোতর হয়ে উঠুক, তিনি ঠাকুরের মানুষ হয়ে চলুন, আর তাকে দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হোক। যে আমরা, যে আচার্যদেব বলছেন তুমি কেমন, তোমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো। আমাদের সেই চলনা, আমাদের কথাবার্তা, আমাদের কর্ম, সব তাকে খুশি করার জন্য হোক, আর আমাদের দেখে মানুষ অনুপ্রাণিত হয়ে তার পথে চলার অনুপ্রেরণা পান। খুব ভালো থাকবেন দাদা, পরিবারের সবার মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু।